أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মহান আল্লাহ তাআলা শানহুর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সবথেকে বড় একটি সূরা সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াত করার এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অনুবাদ করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। শুরু করছি আমাদের সংক্ষিপ্ত কোরআন লাইভ ব্যাখ্যামূলক অনুবাদ সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত। সূরাতুল বাকারা এটা একটি মাদানী সূরা। এর রুকুর সংখ্যা হলো 40 এবং এর আয়াত সংখ্যা হলো 286। আমরা সবাই জানি যে মক্কি সূরা এবং মাদানী সূরা কাকে বলা হয়। মাদানী সূরা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার পরে মদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। মক্কি সূরা হিজরতের পূর্বে মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মক্কি সূরা বলে। তো মক্কি সূরা মূলত তাওহীদ, রিসালাত, আখিরাত এই সমস্ত আলোচনাগুলোই এর মধ্যে বেশি এবং মক্কি সূরাগুলো ছোট ছোট ছন্দময় এবং এর মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন বেশি, হে ঈমানদারগণ এই কথাগুলো, এবং মক্কি সূরার মাঝে সিন ও সাওফা শব্দের ব্যবহার বেশি। এগুলো হলো মক্কি সূরার বৈশিষ্ট্য। আর মাদানী সূরাগুলো হলো তার মাঝে শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান, বিয়ে, ফৌজদারি আইন, চোরের হাত কাটা, জিনার গুনাহ, পাপাচারীর গুনাহ এবং আরও যুদ্ধ, গনিমত, জিজিয়া, কর এগুলো মানে বিশদ ইসলামী যে বিধিবিধান এগুলো সম্পর্কে আলোচনার সূরা হলো সূরাতুল বাকারা। এগুলো হলো মাদানী সূরার বৈশিষ্ট্য। তো আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করতেছি এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। যদিও গাবির নামে এই সূরা হওয়ার পরও শুধু গাবির ঘটনা এর মধ্যে আছে বা এই ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা নাজিল করেছেন বিষয়টা এমন নয়, বরং এই সূরার মাঝে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআন শরীফের অনেক বিধিবিধান, গুরুত্বপূর্ণ বিধিবিধান আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন মুসলমানদের এবং মুমিনদের গুণাবলী কি। আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন বনী ইসরাইলের ঘটনা। আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন রমজানের যে বিধিবিধান, রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা এখানে আরও এরকমভাবে অনেক কিছুর সম্পর্কে, এরপরে কাবাঘর, বাইতুল্লাহ পরিবর্তন, হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের ঘটনা, আদম আলাইহিসসালামের ঘটনা, এরপরে মানুষ জাতি সৃষ্টির অনেক কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এই সূরার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন আরবি বর্ণমালা। এগুলোর মূল অর্থ কোনো মুফাসসির পৃথিবীর কেউ জানে না। এর মূল অর্থ বা এর মূল ব্যাখ্যা বিশ্লেষণ এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এজন্য আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর প্রকৃত যথার্থ কারণ বা এর প্রকৃত অর্থ, এর প্রকৃত উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন।
তারপর 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। কোরআন শরীফের মধ্যে প্রথম 2 নম্বর আয়াতে সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। দুনিয়ার সমস্ত কিতাবের মাঝে বইয়ের লেখকরা লেখে যে আমার এই বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে কোনো ভুল ধরা পড়লে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করব। কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাব প্রথমেই চ্যালেঞ্জ করছে যে আমার মধ্যে কোনো ভুল নেই। অন্য জায়গায় চ্যালেঞ্জ করে বলতেছে, ওয়াইন কুনতুম আলা রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বানানো কোনো কিতাব বা গ্রন্থ, তাহলে তোমরা এরকম অন্য একটা কিতাব বা গ্রন্থ বানিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার যত সাহায্যকারী আছে সবার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ কিন্তু সেটা গ্রহণ করতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে বোঝা গেল কোরআন হেদায়েতের কিতাব, ঠিক আছে, কিন্তু এটা সবার জন্য না, বরং যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হেদায়েতের কিতাব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? এবার মুত্তাকিদের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনে, বিশ্বাস করে। আখিরাত, কিয়ামত, হাসর নাসর, আল্লাহ, রাসূল, ফেরেশতা, যারা অদৃশ্যের বিশ্বাসের প্রতি যারা কি আনে, ঈমান আনে, তারা কি মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা কি করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে, মুত্তাকিদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক দান করেছি, সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে, রিজিক থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং তারা ঈমান আনে, বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা হুমা উনজিলা মিন ক্বাবলিক, আমার রাসূল যা তাদের কাছে নিয়ে এসেছে, অমা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী নবীরা যা নিয়ে এসেছিল এগুলোর প্রতি, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। মুত্তাকি যারা, তারা গায়বের প্রতি বিশ্বাস করে, তারা নামাজ কায়েম করে, তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নিয়ে আসা হয়েছে তারা বিশ্বাস করে, পূর্ববর্তী নবী রাসূলরা যা নিয়ে আসছে তার উপরেও তারা বিশ্বাস করে, এবং তারা আখিরাতে বিশ্বাস করে। এটা হলো মুত্তাকিদের কি গুণাবলী, যারা মুত্তাকি তারা এগুলো করে। তারপর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। মুমিন যারা, তারা এই বিশ্বাস স্থাপনের কারণে, তাদের রবের উপর এই বিশ্বাসগুলো রাখার কারণে তারা সফলকাম হয়েছে, তারা সফলতা লাভ করেছে, এবং তারাই কি সফলকাম, তারা হেদায়েতের উপর রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার এই যে 5 নম্বর আয়াতের মধ্যে সংক্ষিপ্ত যে ব্যাখ্যা, সংক্ষিপ্ত যে অর্থ, মুমিনদের যে গুণাবলী, আখিরাতের প্রতি বিশ্বাস করা, এরপরে গায়েবের প্রতি বিশ্বাস করা, নামাজ কায়েম করা, এবং আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করা, অন্যান্য নবী রাসূলদের উপর যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা, এই বিশ্বাস করে সঠিক পথে, হেদায়েতের পথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার মতন তৌফিক দান করুক, এবং হেদায়েতের পথে আজীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। এই পথেই যাতে থেকে আমরা যাতে দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই কথা বলে আমাদের আজকের যে সংক্ষিপ্ত সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে, কথা হবে পরবর্তীতে আমাদের লাইভ কোরআন ঘন্টার অন্য কোনো ঘন্টাতে, অথবা অন্য কোনো ব্যাখ্যামূলক অনুবাদে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।